नमस्कार प्रिय दर्शक बंधु आज के 2रा फेब्रुआरी 2025 रविवार आज के राशिफल संक्रांत समस्त विषय निये आलोचना शुरू करब मेष थेके मीन पर्यन्त। तो चलुन सरासरि आलोचना शुरू करा जाक। आज के तिथि हच्छे शुक्ल पक्षेर चतुर्थी सकाल 9टा 16 मिनिट 39 सेकेंड पर्यन्त। तारपरे पंचमी नक्षत्र उत्तर भाद्रपद सूर्योदय हबे 6टा 15 मिनिट 32 सेकेंडे सूर्यास्त हबे 5टा 25 मिनिट 12 सेकेंडे। आजकेर दिने अशुभ समय अर्थात राहुकाल थाकते चलेछे बिकाल 4टा 1 मिनिट 29 सेकेंड थेके 5टा 25 मिनिट 11 सेकेंड पर्यन्त एवं कालबेला थाकते चलेछे सकाल 11टा 28 मिनिट 3 सेकेंड थेके 12टा 12 मिनिट 41 सेकेंड पर्यन्त। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ দরকারি কাজ শুভ কোনো কাজ মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজ বা কোনো কর্মের ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 15 মিনিট থেকে 9টা 59 মিনিটের মধ্যে, দুপুর 12টা 57 মিনিট থেকে 1টা 42 মিনিটের মধ্যে, সন্ধ্যা 5টা 26 মিনিট থেকে 9টা 42 মিনিটের মধ্যে, রাত্রি 1টা 7 মিনিট থেকে 1টা 58 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ দরকারি কাজ শুভ কোনো কাজ মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা যে কোনো কাজ একটু গুরুত্ব সহকারে করলে অবশ্যই উপকারী ফল পাবেন। সবার সঙ্গে আজকে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে যাতে উন্নতি বজায় থাকে সে দিকগুলো কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। আজ পরিশ্রমের ফল আপনারা ভালো পরিমাণে পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য আপনি যেরকম ধরনের করুন ছোটোখাটো কিংবা বড় ধরনের, আজকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালটা আপনি নিজে ধরার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের সমস্ত দিক খুঁটিনাটি বিষয়গুলোকে আপনাকে নজরে রাখতে হবে। সাময়িক ভুল ত্রুটি আপনারা যদি শুধরে নিতে পারেন তাহলে আপনাদের যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু উন্নতি অগ্রগতি দুটোই লেগে থাকবে। কর্মজীবনে আপনারা সাফল্য যেমনটা পাবেন কর্মজীবনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিকভাবে কাটতে পারে। আপনারা চাকুরির ক্ষেত্রে যদি অন্যত্র কোথাও ট্রান্সফার নিতে চাইছেন সেই দিকটাও আজকের দিনে খুলে যেতে পারে। মনের মধ্যে জোর একটু রাখতে হবে, যে কাজ করছেন একদম সহজ সরলভাবে করার চেষ্টা করতে হবে। কোনো জটিলতা বা কোনো দ্বন্দ্বজনক পরিস্থিতি বা পর্যায় উৎপন্ন হলে তৎক্ষণাৎ সেই কাজ আপনাকে বন্ধ রাখতে হবে। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি চাকুরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউতে আজকে বসতে চাইছেন সেই ইন্টারভিউতে আজকের দিনে আপনারা সম্পূর্ণ মনোযোগ রাখার চেষ্টা করবেন। সকলের সঙ্গে আজকে আপনাকে ভাব ভালোবাসা বজায় রাখতে হবে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে যেমনটা আপনাদের যোগাযোগ রাখা প্রয়োজন তেমনটা রাখার চেষ্টা করুন। তার অতিরিক্তও নয় একদম নিতান্ত কম নয়, মিডিয়াম প্রকৃতির আপনাকে রাখতে হবে। আজ বিবাহিত জীবনে বা প্রেম জীবনে আপনাদের খানিকটা সুখ সমৃদ্ধি আনন্দ বৃদ্ধি হতে পারে। এই আনন্দটাকে আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ মাত্র উত্তেজিত হওয়া বা রেগে যাওয়ার এই সমস্ত প্রবণতা আপনাদের বারে বারে আসতে পারে। তাই আপনাদের একটা কথাই বলবো, সদা সর্বদা এই জিনিসটাকে ফলো করবেন, রাগ জেদটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। দেখবেন আপনি সমস্ত দিকটা সঠিকভাবে পরিচালনা করতে পারছেন। লটারি ফাটকা জুয়ায় এবং সুদের কারবার আজকের দিনে করবেন না। শুভ সংখ্যা 87, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের মধ্যে
যদি আপনারা তিক্ততা বা অশান্তিগুলোকে দূরে সরাতে চান, সম্পর্কটাকে ভালোভাবে তৈরি করতে চান, তাহলে এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। বিবাহিত জীবনে আপনি কর্মব্যস্ততার কারণে বা সংসারকে ঠিক রাখার কারণে আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আপনার স্ত্রী বা স্বামীকে একটু সময় দিতে পারছেন না। এমন যদি পর্যায়ে থাকেন, তাহলে কিন্তু আপনার স্বামী বা আপনার স্ত্রীর মনে সন্দেহজনক কিছু পরিস্থিতি উৎপন্ন হতে পারে। তাই আপনাদের বলবো, কাজ যতটা করছেন করুন, সংসারেও একটু সময় দেওয়ার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু পরিস্থিতিটা আপনাদের বিপরীত দিশায় যেতে পারে। আজ প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনারা চাইলে এগোতে পারেন। আজকের দিনে আপনাকে যে কোনো কাজকর্ম একটু ধীরে সুস্থে করার চেষ্টা করতে হবে, ভাবনা চিন্তা করে করার চেষ্টা করতে হবে। হঠাৎ মাত্রে কোনো চিন্তা এলো, হঠাৎ মাত্রে আপনি সেটা করতে পড়ে যাবেন, এরকম কিন্তু করবেন না। পরিকল্পনা আগে থেকে করুন, সমস্ত ভালো মন্দ বিষয়গুলো আপনারা বুঝুন, তারপরে সেই কাজগুলো করতে পারেন। মূল্যবান কোনো জিনিসপত্র আজকের দিনে সাবধানে রাখতে হবে। আজকে কারুর কাছ থেকে দামি কোনো উপহার না গ্রহণ করাটাই আপনাদের জন্য উপকারী হবে বা মঙ্গলজনক হবে। ভবিষ্যতে কিন্তু ওই জিনিস নিয়ে আপনারা এমন কিছু কথা শুনতে পারেন যেটা আপনার মাইন্ডকে চরম আঘাত করতে পারে বা মনকে বিষাক্ত করিয়ে দিতে পারে। তাই আপনারা এই জিনিসটাকে একটু কন্ট্রোলে করার চেষ্টা করবেন। আজকে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে যদি আপনারা ঘুরতে বা বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনায় আছেন, আজকের দিনে এই সমস্ত দিকে থেমে যাওয়ার চেষ্টা করুন। নেশা ভাঙের আসক্তি আপনার বৃদ্ধি হতে পারে। আপনারা যতটা সম্ভব নেশা দূর করার চেষ্টা করুন বা নেশাটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনাদের শারীরিক অসুস্থতা এসে যেতে পারে। হঠাৎ মাত্রে নার্ভের সমস্যা, কিডনিজনিত কোনো সমস্যা বা লিভারের সমস্যা দেখা দিতে পারে, যেটার কারণে আপনার খরচাপাতির পরিমাণটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় আজকে একটু দেখে শুনে চালাবেন। আজকের দিনে বেশি গতিতে যাতে না চালান সেই হুঁশটা রাখবেন। আর গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বা অন্যমনস্ক হওয়া কোনো জিনিস নিয়ে ভাবা, এটা কিন্তু করবেন না। শুভ সংখ্যা 72, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য কলকারখানায় আজকের দিনে আপনারা উপযুক্ত ফল পাবেন। ব্যবসা বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনায় আপনারা সফল হতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ আজকে সফল হতে পারে বা আপনি সাকসেস পেতে পারেন। লাইফ গড়ার বা কেরিয়ার গড়ার যে সমস্ত পরিকল্পনা আপনি গ্রহণ করছেন আগে থেকে, সেইগুলোর দিকে আরও একটু প্রেসার দিতে হবে বা জোর দিতে হবে। যদি জোরটা আপনারা ভালো করে দেন, মনোবলটা যদি শক্ত রাখেন, অবশ্যই আপনি জয়ী হতে পারবেন। দুটো আপনার দুর্বলতাকে ঢেকে দিতে হবে। এক হচ্ছে কারণে অকারণে মাথা গরম করে ফেলা, এবং এই রাগপূর্বক কাউকে উল্টো পাল্টা কথা বলে দেওয়া। এই দুই জিনিসকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই জিনিসটা যদি আপনি নিয়ন্ত্রণ একবার করে ফেলেন, তাহলে আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না। যা কিছু কাজ করতে চাইবেন সব কিছু সফলভাবে করতে পারবেন। আপনার মানসিক দিকটাও যথেষ্ট সুন্দর থাকবে। আপনারা ইতিবাচক জিনিস নিয়ে সবসময় ভাবতে থাকবেন। এই পরিবর্তনটা আপনার লাইফে একটা শুভ প্রভাব ফেলতে পারে। উন্নতির দিকে যদি আপনারা ধারাবাহিকভাবে এগোতে চাইছেন, তাহলে আপনাদের লক্ষ্যে বা আপনি যেখানে ফোকাস করছেন সেটাকে কিন্তু একদম স্থির রাখুন। কোনো প্রকারে আপনারা বিচলিত হতে যাবেন না। আজ কোনো ব্যক্তি আপনাকে উস্কানিমূলক কোনো কথাবার্তা বলতে পারে, আপনার মনকে বিষানোর চেষ্টা করতে পারে, সংসারে অন্তর্দ্বন্দ্ব ভরে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই এমন কোনো ব্যক্তি যদি আপনাকে এই সব বিষয়ে কোনো প্রলোভন দেয় বা ইন্ধন যোগায়, কুমন্ত্র দেয়, সেই ব্যক্তির সঙ্গে মেলামেশা বন্ধ করুন। লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ফাটকা থেকে যদি আপনি আয় ইনকাম করে থাকেন, আজকের দিনটাই করবেন না। আজকের দিনে কিন্তু আপনাদের এই সমস্ত খাতে লস হতে পারে। আজ চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। তাই আপনারা যদি নিজেদের ট্যালেন্টটাকে প্রদর্শন করেন বা পরীক্ষার ক্ষেত্রে ফুটিয়ে তুলতে পারেন,
অবশ্যই আপনি জয়ী হতে পারবেন। কারুকে আজকে নিজের মনের কথা খুলে বলতে যাবেন না, তারা কিন্তু আপনার কাছ থেকে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে নেগেটিভ কোনো ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তাই নিজের আত্মসম্মান বা মান সম্মানটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের বলবো এই সমস্ত প্রলোভনে কোনোভাবে পড়তে যাবেন না। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সর্বত্র কাজে আপনারা মঙ্গলজনক ফল পাবেন। আপনার কোনো বিষয় আজকে আশাপূর্ণ হতে পারে। আপনি নিজের প্রতিভায় আজকে নিজের কর্মের জায়গাগুলোকে আপনি সঠিকভাবে গড়তে পারবেন। চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকে আপনারা শুভ ফল পাবেন। যদি আপনি বেকারত্ব সমস্যায় বহু দিন ধরে ভুগছেন, কোনো চাকরি বাকরি বা কোনো কর্মপ্রাপ্তি আপনার হচ্ছে না, আজকের দিনে পুনরায় আপনি চেষ্টা করুন, তাতে আপনি বেটার ফল পাবেন। আজ সমস্ত দিকটা আপনাকে একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে, তবে আপনি সঠিক পর্যায়ে চলতে পারবেন। আর্থিক দিক থেকে যদি আপনি কোনো রকমের অসুবিধা বা জটিলতা বোধ করছেন, হাজার অর্থ ইনকাম করছেন কিন্তু রাখতে পারছেন না, এরকম প্রবণতা যদি আপনার আসে বা থেকে থাকে, তাহলে আপনাদের বলবো ছোটোখাটো কোনো সঞ্চয়ের প্ল্যান গ্রহণ করুন। আপনাদের পকেট মানি বাঁচিয়ে ওটাকে সঞ্চয় করার চেষ্টা করুন। আপনি ভবিষ্যতে সেখান থেকে কিন্তু বড় অঙ্কের একটা প্রফিট পেতে পারেন। নিজের উৎসাহ বা উদ্দীপনাকে কোনো সময় কম করতে যাবেন না, সবসময় বৃদ্ধি করার চেষ্টা করুন। এমন ভাবুন যে আমি এটা পারবো না ভাবা চলবে না, যে হ্যাঁ আমি এটা 100% পারবো। এই জিনিসটা যখন আপনার মনের মধ্যে চলে আসবে, আপনি একদম স্বতঃস্ফূর্তভাবে কাজগুলো করতে পারবেন, কোনো নেগেটিভ জিনিসগুলো আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। আজ প্রবীণদের সঙ্গে আপনার কিছু বিষয় নিয়ে আলোচনা হয়, আপনারা বহু উপকার পেতে পারেন। যে কর্মক্ষেত্রে আপনারা সমস্যা বোধ করছেন বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো অসুবিধায় আছেন, তাহলে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে এই বিষয়ে আপনারা পরামর্শ করতে পারেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা থেকে আয় ইনকাম ঘটতে পারে। সিজন ওয়াইজ আপনি যদি কোনো ব্যবসাপাতি করে থাকেন, তাহলে সেই ব্যবসা কিন্তু আপনার ডেভেলপের কারণ হতে পারে। আপনারা কম সময়ে ভালো পরিমাণে প্রফিট তুলতে পারবেন। রাজনীতিবিদদের আজকে উচ্চ কোনো পদ প্রাপ্তি ঘটতে পারে, নতুবা আপনারা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেতে পারেন। শুভ সংখ্যা 26, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের স্বল্প দূরত্বের কোথাও ভ্রমণের সম্ভাবনা হুট করে তৈরি হতে পারে। সেটা আত্মীয় স্বজনদের বাড়িতে হতে পারে, কিংবা আপনারা কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় এগোতে পারেন। আজকে আপনি যা কিছু কাজকর্ম করবেন, একটু আগে থেকে ভেবে চিন্তে করবেন যে এই কাজটা করা আমার জন্য পজিটিভ হচ্ছে কি নেগেটিভ হচ্ছে। এই বিচার বিশ্লেষণটা যদি আপনারা নিজেরা করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনি কোনো রকমের সমস্যায় পড়ছেন না। ঘরে আজকে টুকটাক অশান্তি বা ঝগড়াঝাটিকর পরিবেশ তৈরি হতে পারে। ছোটোখাটো বিষয়, কিন্তু ঝগড়াঝাটির পরিমাণটা হু হু করে বেড়ে যেতে পারে। সেই জায়গায় আপনাকে মাথা স্থির রাখতে হবে বা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। যদি আপনাদের এমনটা মনে হয় যে আমি আর সহ্য করতে পারছি না, লিমিট ক্রস হয়ে যাচ্ছে, তাহলে সেই স্থান ছেড়ে আপনারা অন্যত্র কোথাও কিছুক্ষণ বিচরণ করুন, তাতে আপনাদের মানসিক স্থিরতা কিন্তু বজায় থাকবে। আজকে কোনো কর্মপ্রাপ্তির যদি আপনারা চেষ্টা করছেন, আজকের দিনে পেয়ে যেতে পারেন। কৃষিকাজের দিকে আপনার ঝোঁক বৃদ্ধি হতে পারে। আপনার উৎপাদিত ফসল থেকে আজকে ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। আপনারা কারুকে আজকে টাকা পয়সাটা কিন্তু ধার দিতে যাবেন না। যদি কারুকে টাকা পয়সা ধার দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা অনেকটা বৃদ্ধি হয়ে যেতে পারে। আজকের দিনে আপনাদের শারীরিক সমস্যা কিন্তু ছোটোখাটো দেখা দিতে পারে।
সেই সমস্যাগুলোকে আপনাকে সময় মতো সারিয়ে ফেলতে হবে, অন্যথায় কিন্তু যত দিন গড়াবে কিন্তু এই সমস্যাটা বৃদ্ধি পেতে থাকবে। তাই আপনারা যথা সময়ে চিকিৎসা করান। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের দিনে আপনাদের মধ্যে আবেগ প্রবণতা জিনিসটা আসতে পারে। আবেগ প্রবণতা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। শুভ সংখ্যা 75, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ছোটোখাটো শিল্প বা ব্যবসায় আপনাদের লাভের পরিমাণটা আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। ছোটোখাটো ব্যবসা থেকে আপনারা আজকে বড় ব্যবসা শুরু করার পরিকল্পনার দিকে এগিয়ে যেতে পারেন। পদ্ধতিগতভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনি তাতে জয়ী হতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকে আজকে একটু দূরত্ব আপনাকে বজায় করতে হবে। আজকে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নেশা ভাঙের আসক্তির দিকে যাবেন না। এটার কারণে আপনার সংসারে অশান্তি দেখা দিতে পারে, পরিবারের মধ্যে, বা আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর সঙ্গেও ঝামেলা হতে পারে। এই ঝামেলাটা কিন্তু চরম পর্যায়ে যেতে পারে। তাই আপনাদের বারে বারে বলবো, যদি আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে চাইছেন বা পিকনিক করতে চাইছেন সেটা করুন, কিন্তু নেশা ভাঙের দিকে আপনারা ঝোঁক নেবেন না। আজ পড়াশোনার দিকে আপনাকে সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে। কেরিয়ার গড়তে যদি ভালোভাবে চান বা ভবিষ্যৎটাকে আপনারা গুছিয়ে গড়তে চান তাহলে পরীক্ষার ফলটা কিন্তু আপনাকে ভালো করতে হবে। পরীক্ষার ফল যদি আপনারা অমনোযোগী হয়ে খারাপ করে ফেলেন তাহলে কিন্তু আপনার সেই স্বপ্নই থেকে যাবে। আপনি কোনো ব্যক্তির দ্বারা আজকে প্রভাবিত হয়ে পড়তে পারেন। কোনো ব্যক্তি আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করতে পারে, উল্টোপাল্টা কোনো ধারণা বা উল্টোপাল্টা কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আপনাকে উৎসাহ প্রেরণ করতে পারে বা যোগাতে পারে। সেই জায়গায় কিন্তু আপনাকে নিজেকে চিন্তাধারাটা সঠিক করতে হবে যে ওই ব্যক্তি যে উপদেশটা দিচ্ছে সেটা আপনার জন্য ভালো হবে কি খারাপ হবে সেটা কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে। মোট কথা হচ্ছে, আপনারা যদি কোনো ব্যক্তির দ্বারা না প্রভাবিত হন তাহলে কিন্তু আপনি ঠিকঠাক থাকবেন। আজ লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা কোনোভাবে ব্যবহার করবেন না। এই সমস্ত দিকগুলো কিন্তু আজকে আপনার আর্থিক ক্ষতি এনে দিতে পারে। আজকে কারুকে টাকা ধার দেওয়ার পরিকল্পনা বন্ধ রাখুন। নিজের রক্তের সম্পর্কের মধ্যে কিন্তু আজকে আর্থিক লেনদেনের পরিস্থিতি আসতে পারে। এই জিনিসটা কিন্তু আপনার সবথেকে মারাত্মক বড় ভুল হতে পারে। তাই আপনারা রক্তের সম্পর্কের মধ্যে আর্থিক লেনদেন কখনো করবেন না। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা তিক্ততা শুরু হতে পারে। বন্ধু বিচ্ছেদ বা আত্মীয় বিচ্ছেদ পর্যন্ত ভবিষ্যতে ঘটতে পারে। শুভ সংখ্যা 32, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজ কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন। কাজগুলো করার দিকে আপনার মন প্রাণ যেমনটা একদম স্বতঃস্ফূর্ততায় থাকবে, তেমনটা আপনাদের মধ্যে নতুন ধারণা, নতুন কোনো পদ্ধতি ইউজ করা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে পারে। এটার কারণে কিন্তু আপনি যে কোনো কর্মক্ষেত্রে সহজে উন্নতি করতে পারবেন। সকলের সঙ্গে আজকে ভাব ভালোবাসাটা একটু বজায় রাখবেন। অপ্রয়োজনীয় চিন্তা, অপ্রয়োজনীয় কাজকর্ম, নেগেটিভ দিকে অগ্রসর হওয়া, এইগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। আজকে কারুর প্রেমে আপনি পড়তে পারেন হুট করে। আপনাদের বলবো, আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ার দিকে আপনারা এগোতে পারেন। আজকে প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে ইনভলভ করাতে যাবেন না, সেটা কিন্তু আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আজকের দিনে চাকুরি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনারা যে কোনো চাকুরির ক্ষেত্রে ইন্টারভিউ যদি দিতে চাইছেন আজকের দিনে মনোবল রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। বেকারদের বেকারত্ব সমস্যা দূর হতে পারে, কোনো কাজবাজ আজকে প্রাপ্তি ঘটতে পারে। খেটে খাওয়া মানুষদের আজকে ভালো পরিমাণে আয় রোজগার হতে পারে। ছোটোখাটো ব্যবসায় আজকে আপনারা দ্রুত ডেভেলপ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে আজকে গতিও বাড়িয়ে তুলতে পারবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ যদি থাকে তাহলে লটারি, শেয়ার বাজার, অনলাইন থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে।
আপনি সিজন অনুযায়ী যদি কোনো ব্যবসাপাতি করে থাকেন, সেই ব্যবসায় কিন্তু আপনাদের আজকে ভালো পরিমাণে প্রফিট আসতে পারে। পূর্বের বিনিয়োগ থেকে আজকে ভালো রিটার্ন আপনারা পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত পদ প্রাপ্তি ঘটবে। সমাজ সেবার ক্ষেত্রে আপনাদের মান যশ খ্যাতি আজকে বাড়তে পারে। আজ পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের হঠাৎ মাত্রে দেখা হতে পারে। আজকের দিনে হঠাৎ মাত্রে মাথা যন্ত্রণা বা আপনাদের গাঁটে গাঁটে যন্ত্রণা শুরু হতে পারে। এই জিনিসটাকে আপনাকে তাড়াতাড়ি সারিয়ে ফেলতে হবে। শুভ সংখ্যা 47, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ভাগ্যটা ভালো বললেই চলে। আপনারা যে কোনো বিষয়ে কিন্তু আজকে লাভজনক ফল পেয়ে যেতে পারেন খুব সহজে এবং অল্প টাইমে। আজকে আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে লাভ বৃদ্ধির প্রচেষ্টাগুলো সফল হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে শ্রীবৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। অর্থনৈতিক দিকটা আজকে আপনাদের সাময়িক উন্নতি দিতে পারে। আপনারা অর্থের দিকটা যদি একটু বুঝে চলেন, অর্থ সঞ্চয়ের পরিকল্পনাগুলো গ্রহণ করেন, অবশ্যই আপনি লাভবান হবেন। ফাটকা কোনো জায়গায় আজকে টাকা পয়সা আপনারা ইনভেস্ট করতে যাবেন না। এই জায়গায় যে সমস্ত জায়গায় কম ইনভেস্ট কিন্তু প্রচুর পরিমাণে লোভনীয় অফার, সেই সমস্ত দিকে কিন্তু আজকে টাকা পয়সা লাগাতে যাবেন না। সেটা কিন্তু আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। লোভ, লালসা, মোহ এই জিনিসগুলো আপনাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। লোভ, লালসা, মোহে পড়লে কিন্তু আপনারা সঠিক কাজ করতে গিয়েও ভুল করে ফেলতে পারেন। তাই এই জিনিসগুলো আপনারা সম্পূর্ণ মাথা থেকে বের করুন। রাজনীতিতে আজকে আপনারা ভালোভাবে বক্তৃতা দিতে পারবেন, অর্থাৎ গুছিয়ে দিতে পারবেন, যেটার কারণে জনসমর্থন আপনারা খুব সহজে একত্রিত করতে পারবেন। আজকে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে বৈঠক হতে পারে, যে বৈঠকে আপনারা অনেকটা স্বস্তি বোধ করতে পারেন। আগের থেকে আপনার মনের জোর অনেকটা বেড়ে যেতে পারে। আপনি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে আজকে ঝুঁকে পড়তে পারেন। আপনাদের এই প্রবণতা বা এই আসক্তিটাকে একদম কন্ট্রোল করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের মধ্যে সমস্যা যেমনটা তৈরি হবে, আপনার পরিবারের ক্ষেত্রেও সমস্যা এসে যেতে পারে। বিশেষ করে যদি আপনি বিবাহিত হন, তাহলে আজকে বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে সাবধান থাকুন, অন্যথায় কিন্তু আপনার বিবাহ জীবনে কিন্তু চরম বা মহা বড় অশান্তি দেখা দিতে পারে। তাই আপনাদের বলবো এই সমস্ত প্রবণতাগুলোকে একদম সুপ্ত করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 58, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের রাজনীতির ক্ষেত্রে ভালো পরিমাণে ডেভেলপ আসতে পারে। রাজনীতির ক্ষেত্র থেকে আপনারা এক্সট্রা কিছু আয় ইনকাম করতে পারবেন। সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা কিন্তু আজকে পূর্ণরূপে আপনি লাগাতে পারেন এবং সকলের মন আজকে জিতে নিতে পারেন। আপনি লেখক বা লেখিকা যদি হয়ে থাকেন, আজকের দিনে আপনাদের মান যশ খ্যাতি অর্জন হতে পারে। অভিনয় সংক্রান্ত কাজে আপনারা দ্রুত সাফল্য পেতে পারেন। ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনয় করার জন্য যদি আপনি কোনো যোগাযোগ করতে চাইছেন, সেই যোগাযোগ আজকের দিনে হয়ে যেতে পারে। নিজের প্রচেষ্টা এবং নিজের বুদ্ধিমত্তা, অভিজ্ঞতার দ্বারা আপনি যে কোনো কর্মক্ষেত্রে আজকে উন্নতি করতে পারবেন। যে সময়ে যে অ্যাকশনটা নেওয়া প্রয়োজন, সেই অ্যাকশনটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব তৎপর হতে হবে। অলসতা, জড়তা এইগুলোকে ত্যাগ করুন। আপনার এই দুই জিনিস কিন্তু দুর্বল জিনিস, অলসতা আর জড়তা। এই দুই জিনিসকে কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা আজকে মনের মতো ফল পেতে পারেন, যেটার কারণে আপনার জীবনের উন্নতি আজকে এক ধাপ এসে যেতে পারে। টাকা পয়সার ব্যবহারগুলো আপনারা সঠিক দিশায় করুন, সঠিক পথে করুন। অহেতুক কোনো খাদে বা অহেতুক কোনো দিকে আজকের দিনে লোভের বশীভূত হয়ে অর্থ বিনিয়োগ করবেন না। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় আজকে টাকা পয়সা
ব্যবহার একদম নিষিদ্ধ করতে হবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে যদি আজকে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, তাহলে আপনার স্ত্রীর প্রথমে মনোভাবটা বোঝার চেষ্টা করবেন, অন্যথায় আলোচনা আজকের দিনে বন্ধ রাখতে হবে। আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে যা কিছু কথা বলবেন একটু গুছিয়ে বলার চেষ্টা করবেন। এমন কিছু কথা আজকে হড়বড় করে বলে যাবেন না যেটার কারণে আপনি নিজে সমস্যায় পড়েন। তাই আপনাকে আজকে খুব চতুরতার সঙ্গে কথাবার্তা বলতে হবে। শুভ সংখ্যা 35, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনারা খুব দ্রুত এগোতে পারবেন। আজকে অর্থের দিকটায় আপনারা যদি ইতিবাচক চেষ্টা করেন বা ইতিবাচক আপনার মনোভাব থাকে, তাহলে অর্থের বিষয়ে আপনাদের উন্নতি আসতে পারে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আজকে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকামের পথটা বেছে নেবেন না, এটা কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা সাময়িক অর্থ যদি বিনিয়োগ করেন, আজকে সেখান থেকে ভালো পরিমাণে প্রফিট পেতে পারেন। ছোটোখাটো ইনভেস্টের সিদ্ধান্ত নিয়ে আপনাদের কোনো কাজকর্ম শুরু করতে হবে, সেখান থেকেও আপনাদের উন্নতি আসতে পারে। আপনি মনে যদি ভাবছেন যে কোনো জিনিস করব, তবে সেই ভাবনাটাকে আপনারা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। ভাবনাটাকে ভাবনায় রেখে দিতে যাবেন না, এই জিনিসটাকে বাস্তব করুন এবং যথাসম্ভব শ্রম করুন, দেখবেন আপনি ডেভেলপ অনায়াসে পাবেন। আজকে কাছের মানুষদের সঙ্গে আপনারা অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। পিতামাতার আজকে আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। পাড়া প্রতিবেশী আপনার উন্নতি দেখে আজকে ঈর্ষা বা হিংসা করতে পারে, আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করতে পারে। আপনি যদি নিজে স্থির থাকেন, তাহলে অবশ্যই তাদেরকে দমাতে পারবেন। ঝগড়া তর্কে কোনোভাবে লিপ্ত হবেন না। ঝগড়া তর্কে লিপ্ত হওয়া মানে আপনার মান সম্মান ক্ষতি করা, এই জিনিসটা কোনোভাবে করবেন না। সদা সর্বদা ভদ্রতা, নম্রতা, এটাকে কিন্তু ধরে রাখতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ, সমৃদ্ধি, আনন্দ সম্পূর্ণরূপে পাবেন বা ভরপুর পাবেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যেও আপনাদের প্রেম ভালোবাসা আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, আবেগ প্রবণতায় প্রেম সিদ্ধান্তটাকে বেছে নেবেন না। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে আপনার প্রেম সম্পর্ক তৈরি হতে পারে। শুভ সংখ্যা 92, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাকপটুকতার কারণে আপনি যে কোনো ব্যক্তির মন সহজে জয় করতে পারবেন। আপনার মধ্যে আজকে এক্সট্রা কোনো প্রতিভা জন্ম নিতে পারে। আপনি যে সমস্ত জিনিসগুলোতে অভিজ্ঞ, সেই সমস্ত জিনিসগুলোতে কিন্তু আপনার উন্নতি লুকিয়ে রয়েছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য বা কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে পজিটিভ বা শুভ ফল পাবেন। শিল্পক্ষেত্রে যদি আপনারা উন্নতি করতে চান, সেটাও আজকে করতে সক্ষম হতে পারেন। অর্থ লেনদেনের ব্যাপারে আজকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। যা কিছু করবেন কাগজে কলমে করার চেষ্টা করবেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা থেকে আজকের দিনে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আপনি আজকে স্বল্প দূরত্বের কোথাও ভ্রমণে যেতে পারেন, যেটা আপনার বহু খুশির বা আনন্দের কারণ হতে পারে। কারুকে আজকে কোনোভাবে আপনারা কটু কথা বলবেন না। কটু কথা বলে আপনি নিজে খারাপ হতে যাবেন না। কটু কথা বলা থেকে বিরত থাকুন। হঠাৎ কোনো বিষয় নিয়ে আপনার রাগ প্রচুর পরিমাণে জন্ম নিতে পারে, এই রাগটাকে আপনাকে দমিয়ে রাখতে হবে বা আপনার কাবুতে রাখতে হবে, তবে আপনি সঠিকভাবে সঠিক জিনিসগুলো করতে পারবেন। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে সলা পরামর্শ হতে পারে। কারোর সঙ্গে শত্রুতা না করে আপনারা যদি আপোষে কাজগুলো মিটিয়ে ফেলতে পারেন,
তাহলে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন। আজকে আপনার পিতার স্বাস্থ্যের দিকটা একটু নজরে রাখার চেষ্টা করবেন। আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হঠাৎ মাত্রে ঘটতে পারে, যার কারণে আপনি খানিকটা টেনশন পড়ে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির জন্য যদি ইন্টারভিউতে বসতে চাইছেন, সেই ব্যাপারে আজকে শুভ ফল পাবেন। আপনি ভালো কোনো কাজ বা ভালো কোনো চাকরি আজকের দিনে পেয়ে যেতে পারেন। স্বাস্থ্য দপ্তরে যদি আপনি চাকরি করেন, আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 89, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কোনোভাবে দিকভ্রষ্ট হতে যাবেন না। যা কিছু করবেন, যা কিছু পরিকল্পনা করেছেন সেটার মতোই চলুন। আজকের দিনে আপনারা যাচ্ছিলেন ঠিক, কিন্তু হঠাৎ মাঝপথে বেঁকে যাবেন, এটা কিন্তু করবেন না। এটার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। আজকের দিনে কিছু বিষয় কিন্তু মেন্টালি প্রেসারে থাকতে পারেন। আপনি সব কিছু জানেন, সেই বিষয়ে অভিজ্ঞ, তাও আপনি ভুল করে ফেলতে পারেন। তাই আপনাদের বলবো আজকের দিনে একটু সময় সাপেক্ষে কাজগুলো করুন। প্রয়োজন বোধে এক্সট্রা কিছু টাইম নিন, দিয়ে সিদ্ধান্তটা গ্রহণ করুন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা বড় পরিমাণে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না, স্বল্প পরিমাণে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করুন। আয় ইনকামের দিকগুলো যদি আপনারা প্রশস্ত করতে চাইছেন বা নতুন কোনো দিক থেকে আয় ইনকাম করতে চাইছেন, সেই বিষয়গুলোর দিকে আজকে আপনারা খানিকটা প্রেসার দিতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে মুক্ত হতে গেলে কাজবাজ সন্ধানের চেষ্টায় থাকতে হবে। আপনি পড়াশোনা লাইনে যদি থাকেন, পড়ুয়া যদি হয়ে থাকেন, আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে আপনি অমনোযোগী হয়ে পড়তে পারেন। পড়তে বসেছেন কিন্তু আপনার মাথায় বিভ্রান্ত কিছু চিন্তা আসছে, এই জিনিসগুলো আপনাকে ত্যাগ করতে হবে। আপনি যদি তরুণ বা তরুণী হয়ে থাকেন, আজকের দিনে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনার এই প্রবণতাগুলো আসতে পারে। আপনার সঙ্গীর কথা মনে পড়তে পারে। এই জিনিসগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় কিন্তু পরীক্ষার ফল কিন্তু আপনি খারাপ পেতে পারেন, যেটার কারণে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। তাই আপনারা আগে থেকে সজাগ হন, সাবধান হন। যে জায়গায় যে জিনিসটা করা প্রয়োজন সেটা করুন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি ভরপুর থাকবে। আপনাদের মধ্যে সুখ দেখে পাড়া প্রতিবেশী বা অন্য কোনো ব্যক্তি হিংসায় জ্বলতে পারে, আপনাদের সম্পর্কটাকে জটিল করার চেষ্টায় থাকতে পারে। আপনাদের উভয়কে বলবো আজকের দিনে আপনাদের নিজেদের লোককে আপনারা নিজেরা ভালোভাবে আইডেন্টিফাই করুন। কে কি বলল, কে কি করলো, ওটা নিয়ে বেশি মাতামাতি করতে যাবেন না। শুভ সংখ্যা 36, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।